আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ভার্বের 3 নম্বর ক্লাস। We are running on third session on verb. আমরা প্রথমে একটু রিভিশন করব আর সামান্য কিছু নতুন পড়ব। আফরিনা আসেন আপনি একটু। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আগের দিনের রিভিশনটা করব। আমরা ভার্বের অনতিতে চলে গেছি আমরা, কিন্তু বেসিক জিনিসটাতে আমরা অল্প একটু দেখে নিই যে প্রত্যেকটা ভার্বের মধ্যে যে 3টে কম্পোনেন্ট আছে, এটা আমাদের জন্য একটা দারুণ ইম্পর্টেন্ট কনসেপ্ট। আমরা জানি, কিন্তু আমরা এভাবে আগে পড়িনি। আমরা লিখিয়া ছিল এটাকে ভেঙে আমরা করতে পারি 3টা। লিখিয়া ছিল এবং তিনটা। কাজের নামটা হলো লেখা। এটা একটা কম্পোনেন্ট। ছিল সময়, অতীত, কাজটা শেষ হয়ে গেছে, এটা সেকেন্ড কম্পোনেন্ট। আর ফাইনালি হলো শেষে একার দিয়ে যেটা আছে সেটা হলো ডুয়ার। এবং এখানে এই পার্টিকুলার শব্দটার জন্য এটা তুমি বা তোমরা, পুরুষ বা মহিলা, সিঙ্গুলার, প্লুরাল, বহু সবকিছু মিলেই আপনার বাংলায় চলে আসলো 3টে কম্পোনেন্ট। আচ্ছা, আপনি আমাদেরকে এই 3টে কম্পোনেন্ট সম্পর্কে একটু বলেন যে 3টে কম্পোনেন্ট থাকতেই হবে কোনটা। জাস্ট যেটা দেখালাম আমরা সেটাই আপনি রিপিট করেন, 1 2 3। 1 নম্বর হচ্ছে আপনার ডুয়ার, থাকতেই হবে। 2 নম্বর সময়, 3 নম্বর রুট ভার্বটা। এই 3টা কম্পোনেন্টের একটা যদি না থাকে তাহলে সেটা ভার্ব নয়। কাজের নাম অথবা রুট, সময় এবং ডুয়ার, 3টা আমাদের থাকতেই হবে। এটা আমরা সবাই জানি, বাংলা ইংরেজি সবাই জানি, কিন্তু আমরা একটু ডিফারেন্ট ভাবে দেখি, কারণ আরবিতে ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনার ভার্ব এবং ক্রিয়া। ওকে, গেল। আচ্ছা, আমরা আরবি ক্রিয়া আমরা বলছিলাম যে 3টা ডিফারেন্ট টাইপ, তার মধ্যে আমরা 2টো এখন পড়বো, একটা পরে পড়বো। আপনি সেকেন্ডটা বলেন, অতীত, তারপরেরটা অনতীত। আচ্ছা, কাজটা শেষ হয়ে গেছে। আর অনতীতটা কাজটা শেষ হয়নি। আপনার বেসিক ডিফারেন্স। আরম্ভ হতে পারে, নাও হতে পারে, কিন্তু বেসিক্যালি হলো শেষ হয়নি, শেষ হয়ে গেছে। প্রেজেন্ট আর ফিউচার এটার মধ্যে অ্যাকশন রয়ে গেছে। আর পরেরটা আমরা পরে করব। এটা অনতীত থেকে আমরা ডিরাইভ করব। আমর, আদেশ, অনুরোধ, দোয়া, দারুণ ইম্পর্টেন্ট, কিন্তু আমরা একটু পরে করব আমরা। আচ্ছা, বাংলা ক্রিয়ার রুট আপনার আমরা 3টা শব্দ আমরা দেখব। খাওয়া, রেডিক্যাল 1, রেডিক্যাল 2 এন্ড রেডিক্যাল 3। আমরা এইভাবে বলবো, আমরা রেডিক্যাল 1 2 এন্ড 3। আমরা অ্যালফাবেট বলতে পারতাম, কিন্তু আমরা অ্যাডিশনাল অ্যালফাবেট আসবে, সেজন্য সেটার জন্য অ্যালফাবেটটা রেখে দিচ্ছি আমরা। আর গ্রামারের ভাষায় রেডিক্যালি বলা হয় আপনার, রেডিক্যাল 1 2 এন্ড 3। বাংলাতে আর যা অনেকগুলো শব্দ আছে আপনার, যেগুলো 3টে রেডিক্যালের, 3টেতে আমাদের রুটটা হয়। বাংলাতে কিন্তু 2 আছে, 4 আছে, লেখা হলো 2, সাতরানো হলো 4, কিন্তু আরবিতে মোস্টলি 3টা। আরবিতে মোস্টলি 3টা, 99.9 রেকারিং পার্সেন্ট হলো 3টা আপনার। জাল, হাবা একটা আমাদের ফেভারিট ভার্ব, আমাদের ক্লাসে আমরা খুব ইউজ করব প্রথম দিকে। যাওয়া, টু গো, জাল, হাবা, 3টে ডিফারেন্ট অ্যালফাবেট, এইগুলো 3টে হলো রেডিক্যাল। আচ্ছা, রেডিক্যাল এটাকে আমরা বলবো ফার্স্ট রেডিক্যাল, সেকেন্ড রেডিক্যাল এন্ড থার্ড রেডিক্যাল। ফার্স্ট, সেকেন্ড এন্ড থার্ড রেডিক্যাল। আচ্ছা, হাঁটাতে আমরা একটু প্রথম দিকে আমরা একটু আলাদা কালার দিলাম, কারণ সেকেন্ড রেডিক্যালটা একটু ইম্পর্টেন্ট। এটা জের, জবর, পেশ 3টেই স্টার্টিং এ নিতে পারে, এবং এটাতেই পরিবর্তন হয়। আর প্রথম এবং দ্বিতীয় রেডিক্যালে মোটামুটি ভাবে ফিক্সড। আমরা সেটা খুব শীঘ্রই দেখবো আমরা, বাট আপনার এটা মনে থাকবে সহজেই, কোনো অসুবিধা নেই। আমরা অনতীতে চলে আসছি। আমরা আমাদের অনতীত আগের ক্লাসে আমরা করছিলাম 4টা। আমরা আজকে আরো 3টা করার চেষ্টা করব, সাবজেক্ট টু দ্য অ্যাভেলেবিলিটি অফ দ্য টাইম, কারণ আমরা আসতে যাবো, আপনার তাড়াহুড়োর কিছু নেই। আপনার কি বাকি 3টা মনে আছে আপনার, আফরিনা? এটা কাতাবা ইয়াকতুবু না, না, আমরা এই যে স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনি? ইয়াজহাবুর সাথে ইয়াজহাবু তাজহাবু,
সে যায়। তাযহাবু, তাযহাবুর মিনিং সে যায়। না, ইয়াযহাবু হলো সে যায়, ইয়াযহাবু ও সে তুমি যায়। যাও, হ্যাঁ, তুমি যাও। তাযহাবু তুমি পুরুষ যাও, হ্যাঁ তুমি যাও। তুমি পুরুষ। 4 নম্বর আযহাবু, আযহাবু, এটার মিনিং আমি যাই। আমি যাই। আর 5 নম্বর নাযহাবু, আমরা যাই। আমরা যাই। আচ্ছা, আমরা সবাই এই ভার্বগুলো মুখস্থ করব মিনিং সহ, প্লাস এই নাম্বারটা সহ। আমরা আমাদের পরে রেফার করতে অনেক ইজি হবে, আমাদের ক্লাসের কাজ করতে কয়েকদিন প্র্যাকটিস করলে হয়ে যাবে। ইয়াযহাবু, তাযহাবু, আযহাবু, নাযহাবু। আমরা 2 নম্বরটা এখন করতেছি না, আপনার 2 নম্বর করতেছি না। আচ্ছা, আপনি 4 নম্বরটা একটু বলেন, যে আমরা এটা মনে রাখার জন্য একটা কানেক্টিভিটি আমরা বলছিলাম, সেই 4 নম্বরের কানেক্টিভিটি আপনি বলতে পারবেন কিনা দেখেন একটু, কিভাবে আমরা মনে রাখবো যে এটা আমি। আমি তো হামজা আলিফ দিয়ে আমি মনে রাখার চেষ্টা করি। দ্যাটস রাইট। আধুনি বা হামজা আলিফ অথবা আই অথবা আনা, যে কোনো একটা দিয়ে আমাদের মনে রাখা যাবে। আচ্ছা, 5 নম্বর আপনি মনে রাখেন কিভাবে? 5 নম্বরটা নুন দিয়ে। নুন, প্রথমে নুন আছে, নাযহাবু। না আর না। আচ্ছা, নাহনু। 3 নম্বর 3 নম্বর তুমির সাথে তা মিলে। আচ্ছা আচ্ছা, ইয়াযহাবুর সাথে আমরা তো এখনো কানেক্টিভিটি খোঁজ করতেছি, আপনি কি কিছু পেলেন? না স্যার, আমি জাহাবা ইয়াযহাবু প্রথমে ধরে নিয়েছি, জাহাবার সাথে প্রথমে আসে ইয়াযহাবু। সো সে যায়, সে পুরুষ যায়। আচ্ছা, আমরা পাবো, আমরা আস্তে আস্তে, আমরা এখনো পাইনি তার মানে এই না যে আমরা পাবো না, ইনশাআল্লাহ উইল গেট ইট। 4টে আপনার 4টের জন্য আমরা এত টাইম দিচ্ছি কেন? কারণ এই 4টে করলেই আমরা 1500 ভার্ব, কোরআনের যে প্রায় 1500 ভার্ব আছে, সবকটা ভার্বেরই একই রকম স্টাইল, একই রকম প্যাটার্ন, একই রকম ছন্দ। সুতরাং আমাদের প্রথম দিকে আমরা একটু টাইম দেবো বেশি, যাতে বাকিগুলোর জন্য মুখস্থ করা না লাগে, পরিশ্রম কম হয়। আচ্ছা, আমরা এটা দেখছি, তা দিয়ে এটা একটুকুই আমাদের, এটা আমরা করছিলাম লাস্ট ক্লাসে। আচ্ছা, আমরা একটু আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আবার আসবো আপনার কাছে। হাসান ফ্রম মিরপুর, আর দেয়ার হাসান? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম হাসান, কেমন আছেন? হাসান, আলহামদুলিল্লাহ। আচ্ছা, তোমার সঙ্গে আমরা একটু কাজ করি। আচ্ছা, এখানে আমরা একই জিনিস আমরা একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে দেখবো। আমরা আমাদের রুট ছিল জাল হা বা, জাল হা বা। এটাতে সেকেন্ড রেডিক্যালেও জবর আছে, সেকেন্ড রেডিক্যালেও জবর আছে। আচ্ছা, তাহলে ফার্স্ট রেডিক্যালে জবর, থার্ড রেডিক্যালে জবর, এটা হলো মাস্ট স্টার্টিং এ। আর সেকেন্ড রেডিক্যালে জের হতে পারে, জবর হতে পারে, পেশ হতে পারে, কিন্তু এই পার্টিকুলার ওয়ার্ডটাতে যাওয়া বা যাহাবা, এই ওয়ার্ডটাতে সেকেন্ড রেডিক্যালেও জবর আছে, তাহলে 3টাতেই জবর। আমরা অতীতটা আমরা এখন করতেছি না, আমরা অনতীতে চলে আসতে চাচ্ছি। আমরা অনতীতের এটা হলো ইয়া দিয়ে দিলে আমাদের সে হয়ে যাচ্ছে, সে পুরুষ। তো ইয়াজ হাবু, সেকেন্ড রেডিক্যালে আছে সুকুন, থার্ড রেডিক্যালে আছে জবর, এবং সরি, ফার্স্ট রেডিক্যালে আছে সুকুন জাল, সেকেন্ড রেডিক্যালে জবর, এবং থার্ড রেডিক্যালে পেশ ইয়াজ হাবু। বাপাসের 3টে সবগুলোর জন্য সেম। আমরা এখানে দেখব সে পুরুষের জন্য ইয়া। আচ্ছা, তুমির জন্য কি হবে হাসান? তুমির জন্য ইয়াযহাবু, তুমি তো এমনি তাযহাবু আমরা বলি, তাযহাবুর সাথে। আচ্ছা, তুমি পুরুষ। আচ্ছা, আমিতে কি হবে? আমিতে আযহাবু। আমিতে আযহাবু। আচ্ছা, আমরাতে কি হবে? আমরা নাযহাবু। নাযহাবু। আচ্ছা, আমরা নাযহাবু। তাহলে আমাদের এই যে 3টে অ্যালফাবেট, ইয়া, তা, আলিফ এবং নুন, এটাই হলো আমাদের অনতীত। অনতীতের আরবি হলো মুদারি। মুদারি কথাটা আমরা অনেক পরে আনবো, আপাতত অনতীত মনে রাখলেই চলবে। অনতীতের আলামত হলো এই 4টে অ্যালফাবেট। অনতীত হতে গেলে প্রথমে ভার্বের প্রথমে এই 4টের যে কোনো একটা থাকতেই হবে, তা নাহলে, যেমন বাংলায় প্রান্তিক ব না থাকলে সেটা ভবিষ্যৎকাল হয় না, ব থাকতেই হবে। ঠিক একই রকম ভাবে আরবিতে এই 4টে অ্যালফাবেট লাগবে যদি আমরা অনতীত হতে চাই, আমরা অনতীত হতে চাই, বর্তমান এবং ভবিষ্যৎ যদি করতে চাই। আচ্ছা, তাহলে ইয়া, তা, হামজা এবং নুন, এটা হলো আমাদের ইম্পর্টেন্ট অ্যাডিশনাল অ্যালফাবেট, যেগুলো
মুদারিকে ইন্ডিকেট করে, মুদারিকে রিপ্রেজেন্ট করে। আমরা বলবো এটা মুদারির হরফ বা মুদারির আলামত। আমরা দুটো শব্দ ইউজ করব, মুদারির হরফ অথবা মুদারির আলামত, বা অনতীতের হরফ বা অনতীতের আলামত। আচ্ছা, তো আমরা আরেকটা ভার্বে যেতে চাচ্ছি, আমরা অন্য আরেকটা ভার্বে যাব আমরা। দাখালা ইয়াদখুলু, দাখালা ইয়াদখুলু। আচ্ছা, এটা হলো আমাদের প্যাটার্ন, প্রবেশ করা। দাখালা ইয়াদখুলু মানে হলো প্রবেশ করা। তো আমরা প্রথমটা নিয়ে আসি, তুমি আমাদের বাকি তিনটা বলো। তুমি হলে কি হবে? তুমি পুরুষ, তাদখুলু। আচ্ছা, আমি পুরুষ এবং মহিলা, আদখুলু। আচ্ছা, আমরা আদখুলু, নাদখুলু, আমরা নাদখুলু। এটাকে আমাদের এলোমেলো ভাবে আমাদের জানা লাগবে। নাদখুলু মানে কি, তাদখুলু মানে কি, আদখুলু মানে কি, এলোমেলো ভাবে আমরা জিজ্ঞেস করবো। and you will have to answer split second time. আচ্ছা, আরেকটা খরাজা মানে হলো বেরিয়ে যাওয়া। খরাজা ইয়াখরুজু, আমাদের এইভাবে মুখস্থ রাখা লাগবে। খরাজা ইয়াখরুজু, বেরিয়ে যাওয়া। আচ্ছা, এটার বলো তুমি, সে বেরিয়ে যায়, এটার আরবি কি হবে? সে বেরিয়ে যায়। সে ইয়াখরুজু, ইয়া দিলে সে। আচ্ছা, আমরা বেরিয়ে যাই, এটা কি হবে? আমরা হবে নাখরুজু। আচ্ছা, নাখরুজু। আচ্ছা, তুমি বেরিয়ে যাও, তুমি পুরুষ। জি, তুমি পুরুষ, এটা কি হবে? তাখরুজু। আচ্ছা, আমি বেরিয়ে যাই, আমি পুরুষ। তাখরুজু। আচ্ছা, তাহলে ইয়াখরুজু, তাখরুজু, আখরুজু, নাখরুজু। এটা হবে আখরুজু। চারটে। তাহলে এটা প্রথমটা হলো 1 নম্বর, তারপর এটা 3, 4, 5। 1, 3, 4, 5, 2 আমরা এখন পড়তেছি না। আচ্ছা, আরেকটা জালাসা ইয়াজলিসু মানে বসা। জালাসা ইয়াজলিসু, বসা। আচ্ছা, ইয়াদ হলো সে। তারপরে বলো তুমি এখন, তুমি, আমি, আমরা। আচ্ছা, তুমি হবে তাজলিসু তুমি, আজলিসু আমি, নাজলিসু আমরা। আচ্ছা, তুমি কি হবে? তুমি হবে তাজলিসু। তুমি পুরুষ, তাজলিস। তুমি পুরুষ, তাজলিস। সে পুরুষ, ইয়াজলিস। আর বাকি দুটো সেম। ওকে, আচ্ছা, আমার মনে হয় তোমার আজলিসু। আচ্ছা, তোমার এটা হয়ে গেছে, এটা আজলিসু আর নাজলিসু। আচ্ছা, এলোমেলো ভাবে আমরা জিজ্ঞেস করবো মাঝে মাঝে, এন্ড আই থিংক ইউ ক্যান ডু ইট। আমাদের 4টে ভার্ব করা হলো, 4টে ভার্ব এবং 4টে ফর্ম। 4টে ভার্ব হলো জাহাবা, দাখালা, খরাজা, জালাসা। এগুলো 4টে ডিফারেন্ট ভার্ব। আর আমাদের 4টে প্যাটার্ন হলো ইয়া দিয়ে, তা দিয়ে, আ দিয়ে এবং না দিয়ে। ইয়া, তা, আ এবং না। 4টে ভার্ব করলাম, ডিফারেন্ট 4টে ভার্ব। এবং মুদারি বা অনতীতের 4টে ফর্ম করলাম আমরা, ইয়া, তা, আ এবং না দিয়ে। 4টে প্রোনাউন কানেক্ট করলাম আমরা আরো 6টা প্রোনাউন কানেক্ট করবো। আমরা 6টা প্রোনাউন কানেক্ট করবো, 10টা শিখবো আমরা ইনশাআল্লাহ। হাসান, অনেক ধন্যবাদ তোমাকে। থ্যাংক ইউ স্যার। লাজক কি ক্লাসে আছে নাকি? লাজক? হ্যাঁ, আছে স্যার। আচ্ছা, লাজক তুমি আসো একটু। আচ্ছা, লাজুকে দিচ্ছি। লাজক জয়েন আস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম লাজক। আচ্ছা, তুমি বলবা 4টে বলো এখন আমাকে, এই জাহাবা দিয়ে বলো 4টে। ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। ইয়াজহাবু, তাজহাবু, আজহাবু, নাজহাবু। তাজহাবু মানে কি? আজহাবু তুমি পুরুষ। তুমি পুরুষ। আজহাবু মানে আমি। নাজহাবু আমরা। দ্যাটস গ্রেট, দ্যাটস ওয়ান্ডারফুল। আচ্ছা, আরেকটা ভার্ব করি আমরা। জি, বলো এই ভার্বটা 4টা বলো এবং মিনিং বলো। এটা হচ্ছে দাখুলু। ইয়াদখুলু দিয়ে শুরু হবে। ইয়াদখুলু, তাদখুলু,
নাদখুলু আদখুলু। আচ্ছা, নাদখুলু মানে কি? নাদখুলু মিনিং? নাদখুলু মানে হচ্ছে আমরা। নাদখুলু মানে আমরা। আচ্ছা, আদখুলু আদখুলু আদ মানে আমি, আমি। আচ্ছা, আর তাদখুলু তাদ মানে তুমি। তুমি। আর ইয়াদখুলু ইয়াদখুলু মানে সে, পুরুষ। দ্যাটস গ্রেট, দ্যাটস ওয়ান্ডারফুল, এক্সেলেন্ট। আমরা আরো দুটোতে যাব। আচ্ছা, ওকে লাজুক, আই থিংক ইউ ক্যান ডু ইট। তোমার এটা 4টে তুমি করতে পারবা, এবং আরো আরো কয়েকটা আমরা আজকে একটু টাইম নেব আমরা করার জন্য। আচ্ছা, অনেক ধন্যবাদ লাজুক এবং হাসান। আমরা একটু লেফটেন্যান্ট কর্নেল মাহাজাবিন, আপনি কি আছেন? মাহাজাবিন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আচ্ছা, ওকে। ভাবে আপনি কি এক্সপার্ট হয়ে গেছেন অলরেডি? একটু বলতে পারছি না, তবে ভালো লাগছে। ভালো লাগছে না? আচ্ছা, আমরা আমরা আর দুটো করি। আমরা নতুন একটা ভাবে খরাজা। খরাজা ইয়াখরুজু। খরাজা ইয়াখরুজু মানে হলো বেরিয়ে যাওয়া, টু এক্সিট, টু গো আউট। আপনার জি আপনি আপনি করবেন, 4টা করবেন, বলবেন এবং মিনিং বলবেন। আমরা প্রথমটা নিয়ে আসলাম, ইয়াখরুজু। ইয়াখরুজু সে বেরিয়ে যায়, তাখরুজু তুমি বেরিয়ে যাও, আজরুজু আমি বেরিয়ে যাই, নাজরুজু আমরা বেরিয়ে যাই। আখরুজু নাখরুজু। আচ্ছা, আপনি এখানে বলেন সেকেন্ড রেডিক্যাল কোনটা? সেকেন্ড রেডিক্যাল কোনটা? এখানে সেকেন্ড রেডিক্যাল হচ্ছে খরাজাতে র, রে, র, রে, রে। আচ্ছা, রে আমরা আগে বলতাম রে, আমাদের এখন থেকে র বলা লাগবে, র। আচ্ছা, খ এবং র, খ এবং রতে আধ্বনি নাই। আপনি আখ রুজু মানে বলেন আখ রুজু, মিনিং? আচ্ছা, আখরুজু হচ্ছে আমি বেরিয়ে যাই। আচ্ছা, নাখ রুজু? আমরা বেরিয়ে যাই। পাখ রুজু? আমি বেরিয়ে, তাখ ও তুমি বেরিয়ে যাও। ইয়াখ রুজু? সে বেরিয়ে যায়। আচ্ছা, এই সে এবং ইয়া এর একটা কানেক্টিভিটি খুঁজে বের করবেন আমাদের নেক্সট ব্যাচের জন্য, যাতে আমরা তাদেরকে প্রেজেন্ট করতে পারি। আমরা 3টেতে জানি, তাতে তুমি, আতে আমি, নাতে নাহনু, ইয়াতে আমরা জানি না, ইয়াতে জানি না। আপনি খুঁজে বের করবেন। অনেক ধন্যবাদ মাহাজাবিন আপনাকে, আপনারও হয়ে গেছে, আপনি পারবেন। আমাদের ক্লাসে সবারই হয়ে গেছে সম্ভবত। আমরা তবুও আর একজনের কাছে না, আমরা নতুন একটা টপিকে যাই। লেটস গো টু সামথিং নিউ। আপনার আমাদের একটা পুরনো গুলো হয়ে গেল, বুঝতে পারছেন আমরা স্লো যাচ্ছি, বাট উই আর প্রোগ্রেসিং। এবং আপনার স্লো গেলেও আমরা উইল বি সেভিং থাউজেন্ডস অফ আওয়ার্স, উইল বি সেভিং ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখানে একটু যাব, আমরা দেখব আপনার একটা জিনিস, আমরা দুটো জিনিস নতুন শেখার চেষ্টা করব। আচ্ছা, বাংলা ক্রিয়ায় খেয়েছি, মাঝে মাঝে আপনি থাকেন খেয়েছি। আচ্ছা, আচ্ছা, এটার ডুয়ার কে? আপনার কে কাজটা কে করলো? আমি খেয়েছি। আমি খেয়েছি, আমি তো এখানে লেখা নাই আপনার, আমি তো এখানে লেখা নাই। তাহলে আমরা এটা বলবো যে এই ডুয়ারটা দেখা যাচ্ছে না, দৃশ্যমান নয়, ফিজিক্যালি দেখা যাচ্ছে না, বাট ইট ইজ দেয়ার, ইট ইজ হিডেন, এবং এটা উজ্জ্বল আছে। এবং আমরা যারা বাঙালি পুরোপুরি ভাবে বুঝি, আমরা বললে হয় আমি অথবা আমরা, আমরা এই দৃশ্যমান নয় এইটা আমরা লিখবো হলো এই ব্র্যাকেটের মধ্যে স্টার দিয়ে, যে ডুয়ারটা আছে কিন্তু আমরা বুঝতে পারছি, আমরা দেখতে পারতেছি না, কোনো আলফাবেট রিপ্রেজেন্ট করতেছে না, বাট যে আমরা যারা বাংলা জানি তারা আমরা বুঝি যে এখানে ডুয়ারটা হলো আমি বা আমরা, কিন্তু দৃশ্যমান নয়। আমরা এই কথাটা নিয়ে আসবো। আমরা ডুয়ারটা দৃশ্যমান নয়, কিন্তু অ্যাসাইন্ড ভ্যালু বা আরোপিত মান হলো আমি, আমি পুরুষ অথবা মহিলা, এবং এটার মিনিং হলো আনা, আনা, আমি খেয়েছি, আনা আপনার। তো আরবি তো তাই, আরবি তো আমরা একইভাবে রিপ্রেজেন্ট করবো আরবি ভার্বটাকে। কিন্তু এখানে আরেকটা জিনিস দেখে নিই আমরা, খেয়েছি হলো আমাদের ভার্ব, আর ডুয়ার প্রোনাউন, ডুয়ার প্রোনাউন। আচ্ছা, ডুয়ার প্রোনাউন কথাটার সঙ্গে আপনারা কনভার্সেন্ট হয়ে নেবেন। আমরা বলতেছি যে প্রোনাউনটা আপনার আছে সেই প্রোনাউনটাই হলো ডুয়ার প্রোনাউন, যে কাজটা করতেছে। আমি হলো ডুয়ার প্রোনাউন। তো আমি এখানে হলো হিডেন, উজ্জ্বল, আমরা বাঁ পাশে হলো ডুয়ার আর ডান পাশে হলো ভার্ব। মানে আমাদের রিপ্রেজেন্ট করবো একটা অ্যারো বা দিয়ে, যেটা অ্যারোর মাথাটা হবে আপনার ভার্বের দিকে। তো
ডুয়ার থেকে ভার্বের দিকে আমাদের আরো মাথাটা হবে, আর আমরা বাঁ হাতে লিখবো ডুয়ার এবং ডান পাশে লিখবো ভার্ব, ডুয়ার এন্ড ভার্ব। এভাবে আমরা রিপ্রেজেন্ট করবো, আরবিতে এভাবে রিপ্রেজেন্ট করবো। আমরা ডিপেন্ডেন্সি গ্রাফে চলে যাচ্ছি। আমরা ইয়াজহাবু, ইয়াজহাবুতে আমাদের এখানে আমরা জানি যে এটা সে যায়, সে যায়, কিন্তু এখানে লেখা নাই, সে কথাটা লেখা নাই, হি লেখা নাই। আপনার ইয়া, জাল, হা, বা এর কোন আলফাবেটের মিনিং সে না, কিন্তু আমরা ইয়া দেখে আমরা মনে রাখি যে এটা সে, কিন্তু ইয়ার মিনিং তো সে না। ইয়ার হলো অনতীতের আলামত, অনতীতের আলামত, অনতীতের হরফ বা মুদারির আলফাবেট। তো জাল, হা, বা হলো রুট। আমাদের ডুয়ারটা তার হলো সাইলেন্ট, উজ্জ, দৃশ্যমান নয়, দৃশ্যমান নয়। আমরা এটাই লিখলাম আমরা, যেটা ডুয়ারটা দৃশ্যমান নয়, বাট অ্যাসাইন্ড ভ্যালুটা হলো হুয়া। অ্যাসাইন্ড ভ্যালুটা হুয়া। আরবরা দেখেই বুঝতে পারে, আমরাও কয়েকদিন পরে দেখেই বুঝতে পারবো। ইয়াজহাবুর তাহলে হলো ইয়াজহাবুর ডুয়ার হলো দৃশ্যমান নয়, কিন্তু আরোপিত মান বা অ্যাসাইন্ড ভ্যালু হলো হুয়া। আমরা কিভাবে লিখবো? ভার্ব, ভার্বের শব্দটার নিচে একটা সলিড সার্কেল, তার নিচে ভি হলো ভার্ব, আর তারপর হলো স্টার উইদিন ব্র্যাকেট, স্টারের নিচে হলো একটা সলিড ডট, এবং তার নিচে লেখা ডিপ্রন, ডি হলো ডুয়ার, আর প্রন হলো প্রোনাউনটা আমি লিডস ইউনিভার্সিটির স্ট্যান্ডার্ড আমি ফলো করছি, আমি নতুন কোনো স্ট্যান্ডার্ড বানাচ্ছি না। প্রোনাউন ওরা লেখে PRON দিয়ে। আমরা ডিপ্রন, ডুয়ার প্রোনাউন। বাঁ পাশে হলো ডুয়ার, ডান পাশে হলো ভার্ব, বাঁ পাশে ডুয়ার, ডান পাশে ভার্ব। মাঝাবেন আপনি পরেরটা আপনি বলবেন আমাদেরকে যে এটার ডুয়ার কোনটা? আপনার এটার ডুয়ার কি দেখা যাচ্ছে? তাজহাবু, না দেখা যাচ্ছে না। তাহলে আমরা যদি বলি আপনাকে যে ডুয়ার কোনটা, তাহলে আপনার উত্তর হবে যে দেখা যাচ্ছে না, ডুয়ারটা দৃশ্যমান নয়। আচ্ছা, এর অ্যাসাইন্ড ভ্যালু কি? আপনার অ্যাসাইন্ড ভ্যালু না, তুমি হলো আন্তা, তুমি পুরুষ, তুমি পুরুষ। আমরা আনতে এখনো পড়িনি। ডুয়ার দৃশ্যমান নয়, কিন্তু অ্যাসাইন্ড ভ্যালু হলো তুমি পুরুষ। আমরা লিখবো হলো এভাবে আমরা লিখবো, গ্রাফটা করবো এইভাবে। সিম্পলেস্ট গ্রাফ, বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। আপনি পরে দেখবেন যে আপনি এই গ্রাফটা যখন আপনি একা করতে পারবেন, বড় বড় ভার্বসের জন্য এক্সপার্ট হয়ে যাবেন। আপনার পৃথিবীতে খুব কম লোকই এগুলো করতে পারে। আপনার ইউনিভার্সিটির ওয়েবসাইটে আছে, আর কোথাও নাই। আপনারা সবাই ডিপেন্ডেন্সি গ্রাফের এবং ভার্বের এক্সপার্ট হবেন। তাজহাবু, ভার্ব কোনটা? দেখা যাচ্ছে না, দৃশ্যমান নয়। অ্যাসাইন্ড ভ্যালু কোনটা? আন্তা, তুমি পুরুষ। আচ্ছা, মাঝাবেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমরা লিটু তোমার কাছে একটু আসি। দাদা, হ্যাঁ, আমি আসছি। লিটু, আজহাবুর মধ্যে আজহাবুর ডুয়ার কোনটা? ডুয়ার এটা হিডেন, আর আজহাবুর অ্যাসাইন্ড ভ্যালু হচ্ছে আমি। অ্যাসাইন্ড ভ্যালু হলো আমি। আচ্ছা, ডিপেন্ডেন্সি গ্রাফ সোজা ভার্ব এবং ডুয়ার প্রোনাউন, ডিপ্রন ডুয়ার প্রোনাউন। আচ্ছা, সোজা প্রত্যেকটা জিনিসই সোজা, কিন্তু একটু প্র্যাকটিস করা লাগে। উইল অল প্র্যাকটিস ফ্রম দ্য সিম্পলেস্ট ডিপেন্ডেন্সি গ্রাফ। আপনার একটাই মাত্র রিলেশনশিপ, ডুয়ার এবং ভার্বের। লিটু, অনেক ধন্যবাদ তোমাকে। আচ্ছা, নাজহাবুর ডুয়ার কোনটা? নাজহাবুর ডুয়ার তো দৃশ্যমান নয়, মানে দেখা যাচ্ছে না, তো দেখা যাচ্ছে না, দৃশ্যমান নয়। আচ্ছা, আর এটার আর অ্যাসাইন ভ্যালু আছে না, মানে আমরা, নাহনু। হ্যাঁ, আমরা বললি নাহনু বা আমরা। আপনি এটার গ্রাফ করতে পারবেন? গ্রাফ করতে গেলে কি করা লাগে বলেন? না স্যার, আমি এটা দেখিনি। আচ্ছা, গ্রাফ করা সোজা, একেবারেই সোজা। আপনি নাজহাবুর নিচে আপনি লিখবেন ভি ভার্ব, আর স্টারের নিচে লিখবেন আপনি ডিপ্রন ডুয়ার প্রোনাউন, এবং এটা আপনি এই কার্ভটা দিয়ে আপনি যোগ করে দেবেন, অ্যারো দেবেন ভার্বের দিকে। আচ্ছা,